আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে পারফেক্ট বাটার ক্রিমের রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে এই বাটার ক্রিমটা তৈরি করেছি, আপনারা যদি হুবহু সেম আমার রেসিপি ফলো করে বাটার ক্রিম তৈরি করেন, তাহলে আপনাদের ক্রিমটাও একেবারেই গলে যাবে না। আমি এখানে হাফ কেজি প্যাকেটের একটা বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি, আর এই হাফ কেজি বাটারের দাম 190 টাকা। 350 টাকা কেজি করে আপনারা বাটার কিনতে পারবেন। সেই দোকানের ঠিকানাটা আমি নিচে প্রথম কমেন্টেই দিয়ে দেব। এখন এই বাটার থেকে আমি 250 গ্রাম বাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্যই এই বাটারটাকে মেপে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। প্রতি পাউন্ড কেকের জন্য 100 গ্রাম করে বাটার নিয়ে নেবেন। আমি এখানে 250 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব বেশি আগে কিন্তু বাটারটা ফ্রিজ থেকে বের করবেন না, এতে করে ক্রিমটা গলে যেতে পারে। এই বাটার ক্রিমটা আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব, এজন্য আমি একই রকমভাবে কনডেন্স মিল্কটাকেও মেপে নিচ্ছি। 250 গ্রাম বাটারের জন্য 200 গ্রাম কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা বাটার আর কনডেন্স মিল্কের এই অনুপাতটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক যতটুকু বাটার নেবেন তার 5 ভাগের 4 ভাগ কনডেন্স মিল্ক নেবেন। আর এই কনডেন্স মিল্কটা রুমের স্বাভাবিক তাপমাত্রার নিতে হবে। এখন এই বাটারটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি, এতে করে ক্রিমটা তৈরি করতে অনেক সুবিধা হবে। এই ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই ক্রিমটা তৈরি করতে পারবেন। ব্লেন্ডারে কিন্তু এই ক্রিমটা তৈরি করা যাবে না। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এই বাটারটা প্রথম বিট করতে কিন্তু একটু কষ্ট হবে। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমটা সাদা আর পরিমাণে দ্বিগুণ হয়ে যাবে। ক্রিমটা যখন ঠিক এইরকম পারফেক্ট সাদা হবে, তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাটারটা ঠিক কীরকম হয়েছে। বাটারটা ঠিক যখন এই পর্যায়ে আসবে, তখনই এর মধ্যে কনডেন্স মিল্ক দিতে হবে। আমি এর মধ্যে প্রথমে অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 1 মিনিট পরে এর মধ্যে বাকি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বিটারের স্পিডটা হাই করে দিয়ে বিট করে নিচ্ছি 2 মিনিট। ক্রিমটা এই পর্যায়েও কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। কনডেন্স মিল্ক দিয়ে ক্রিম তৈরি করলে এর মধ্যে চিনির কোনো কচকচানি ভাব থাকে না, আর ক্রিমটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেমন এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এসেন্সটা দিয়ে হাই স্পিডে আবারও বিট করে নিচ্ছি 2 মিনিট। এই বাটার ক্রিমটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে বিট করে নিতে হবে, আর এই ক্রিমটা ওভারবিট হলেও কিন্তু কোনো সমস্যা নেই। ক্রিমটা এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা ঠিক কীরকম হয়েছে। এই ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কেক ডেকোরেশন করতে পারেন। এই ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট আর একেবারেই গলে যাবে না। আমি স্টার নজেলের সাহায্যে আপনাদেরকে কিছু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ক্রিমটা কতটা সিল্কি আর কতটা স্মুথ হয়েছে। আপনারা যদি বাটার ক্রিম আর হুইপড ক্রিমের মধ্যে স্বাদের তুলনা করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো লিকুইড হুইপড ক্রিমটা ব্যবহার করতে। পাউডার হুইপড ক্রিমে কিন্তু স্বাদ খুব একটা ভালো থাকে না। পাউডার হুইপড ক্রিমের চাইতে বাটার কিন্তু অনেক ভালো। আশা করি আমার আজকের এই বাটার ক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও এইরকমভাবে বাটার ক্রিম তৈরি করবেন। তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।